সো এটা আমরা যারা ট্রায়াথলন করি, সুইমিং করি, সাইক্লিং করি তাদের জন্য ঈদের মতো আনন্দের দিন। এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়। কক্সবাজার আসতে তো আমাদের অন্যরকম ভালো লাগে, আর একটা ডিফারেন্ট চ্যালেঞ্জের জন্য আসা এটা আরও বেশি আনন্দের। সো আমি আশা করি এই রেসটার হাত ধরে আমাদের এখানে ইন্টারন্যাশনাল আরও ইভেন্ট চলে আসবে। এবার তো আমরা শুধু দেশের মানুষজন, একজন মনে হয় বিদেশি পার্টিসিপেট করেছে, কিন্তু এরপরে দেখবেন যে আমাদের এখানে ইন্টারন্যাশনাল ট্রায়াথলেটরা আসে। আয়রনম্যান 70.3 মালয়েশিয়ায় লঙ্কায়ুতে পার্টিসিপেট করি, সেখানে আমি দ্বিতীয় স্থান অর্জন করি এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলার যোগ্যতা অর্জন করি। আমার সামনে নভেম্বরে বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলা আছে স্পেনে। আজকের ওয়েদার সব মিলে পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। মাঝখানে এক সাইডে পাহাড়, এক সাইডে সমুদ্র, তো দেখার একটা সৌন্দর্য ছিল। তো এটা বাংলাদেশে সেনাবাহিনী প্রথম করছে, এটা আমাদের জন্য অনেক ভালো, কারণ আমরা নিউ জেনারেশন নতুন কিছু চাই, সেটা আমাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে, সেটা আমাদের জন্য অনেক ভালো। আর মেয়েদের ক্ষেত্রেও এটা অনেক চ্যালেঞ্জিং। তো আমি পারছি, আপনারা সবাই পারবেন, আপনারাও প্র্যাকটিস চালিয়ে যাবেন। তো সুইমিং সাইকেল রানিং অনেক কষ্টের একটা ইভেন্ট, কারণ কোনোটায় কম দেওয়ার কোনো অবকাশ নেই, সবগুলোই 100% দিতে হয়। তো ইনশাল্লাহ আমি শেষ করেছি এবং তৃতীয় স্থান অধিকার করছি, অনেক ভালো লাগছে। এটা কমপ্লিট করাই অনেক বড় চ্যালেঞ্জ, কারণ আপনি হিসাব করেন শুধু 5 কিলো রানিং দিলে অনেকে পারবে না, কিন্তু সুইমিং প্লাস সাইকেলিং প্লাস রানিং সব কিছুতেই বেস্টটা দেওয়া লাগছে। তো কমপ্লিট করে এত ভালো টাইমিং করে রেজাল্ট করতে পেরেছি বাংলাদেশ সেনাবাহিনী হয়ে, অনেক ভালো লাগতেছে। এই ধরনের স্পোর্টসে আমরা তাদেরকে অনুপ্রাণিত করতে পারি। তো আমরা আরেকটা সফল কাজ করলাম, এটা আগে কখনো হয় নাই, প্রথম। অনেক চ্যালেঞ্জ ছিল, বিশেষ করে সাঁতারের পার্টি সেফটি নিয়ে আমাদের অনেক কনসার্ন ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের জেলা প্রশাসনের সহায়তায় এবং সর্বোপরি আমাদের 10 আর্টিলারি ব্রিগেড এবং আমাদের সেনাবাহিনীর অন্যান্য নৌবাহিনী, পুলিশ সবার সহায়তা আমরা শেষ করেছি। তো আমরা ভবিষ্যতেও ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, এই তখন আগ্রহ থাকলে আমরা আরও অনুষ্ঠান করতে অনুপ্রাণিত হব এবং এটা করে আমরা এখানে প্রথম কিছু করে আমরা এটা ধারাবাহিকতার সূচনা করতে চাই, যে ধারাবাহিকতার পরবর্তীকালে হয়তো বাকিদের ইন্সপিরেশনাল বা মোটিভেশন হিসেবে কাজ করবে।